আজকে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের টপ 5টি আম নিয়ে। প্রথম নম্বরে স্থান অধিকার করে আছে গোপালভোগ। সাধারণত মৌসুমের সবার আগে আসে গোপালভোগ জাতের আম। গোপালভোগ আম মাঝারি আকারের। এই আমের নিচের দিকে একটু সরু। এই জাতের পরিপক্ক আমের গায়ে সাধারণত হালকা হলুদ ছোপ ছোপ থাকে। পাকা আমের রং হলুদজাট সবুজ। এই আমের আঁটি পাতলা, আঁশ নেই ও মিষ্টি। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে গোপালভোগ আম পাকা শুরু হয়। তারপরে দ্বিতীয় নম্বরে জায়গা করে নিয়েছে হিমসাগর। গোপালভোগের পর বাজারে ওঠে হিমসাগর বা খিরসাপাত জাতীয় আম। এই আমের গড়ন বুকের দিক গোলাকার এবং অবতল থেকে সামান্য লম্বাটে আকার নিয়ে স্বদেশ গোলাকৃত হয়ে থাকে। এই জাতের আম পাকলে হলুদজাট সবুজ হয়, কখনো কখনো ময়লা হলুদ হয়। মাঝারি আকারের এ আমের কমলা শ্বাস খুব মিষ্টি ও সুঘ্রাণযুক্ত। হিমসাগর বা খিরসাপাত আম বাজারে পাওয়া যায় মে মাসের শেষ অথবা জুনের প্রথম দিকে। তৃতীয় নম্বর স্থান দখল করে রেখেছে ন্যাংরা। এরপর বাজারে ওঠে ন্যাংরা আম। ন্যাংরা আম অনেকটা গোলাকার। এর নাক নিচের দিকে থাকে। হালকা সবুজ রঙের খোসা, পাকলেও হলুদ হয় না। এর খোসা পাতলা, হলুদ শ্বাস। ভালোভাবে না পাকলে আম খেলে মুখ চুলকাতে পারে। সুঘ্রাণের ন্যাংরা আমের সুখ্যাতি রয়েছে। সাধারণত 6 জুন থেকে পাকতে শুরু করে ন্যাংরা আম। তারপরে 4 নম্বর স্থান দখল করে রেখেছে হাড়িভাঙা। বাংলাদেশের সবকটি বিখ্যাত আম হাড়িভাঙা। এরপর বাজারে ওঠে হাড়িভাঙা আম। এ আমের উপরিভাগ তুলনামূলক বেশি মোটা ও চওড়া এবং নিচের অংশ অপেক্ষাকৃত চিকন। এই আম মাংসালো, শ্বাস গোলাকার ও একটু লম্বা। অনেক ক্ষেত্রে চামড়া কুচকুচে গেলেও এ আম পচে না। সাধারণত 10ই জুন থেকে পাকতে শুরু করে হাড়িভাঙা। 5 নম্বর স্থান দখল করে রেখেছে আম্রপালি। আম্রপালি আমের খোসা মসৃণ বা তেলতেলে। আম্রপালির নিচের দিকে খানিকটা সূচালো এবং উপরে একটু গোলাকৃত হয়। ছোট থেকে মাঝারি আকারের পাকা আম হলুদজাট সবুজ, শ্বাস কমলা ও অনেক মিষ্টি। পাকা আম্রপালি আম বেশ কয়েকদিন ঘরে রাখা যায়। 20 জুনের পর থেকে ভালোভাবে পাকা আম্রপালি আম পাওয়া যায়। তো সকলে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন।